বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, জামাই সেটা সবার কাছে শেয়ার করতে পারে। কিন্তু আমার এমন ভাগ্য, জামাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি কখনো কারো সাথে শেয়ার করতেই পারি না। না বাবার বাড়ির কাছে, না হলেও শ্বশুরবাড়ির মানুষের কাছে। যাদের কি বলবো উল্টা তারাই আমাকে কথা শোনাবে। যাই হোক, তাই একটু মনের কষ্টটা বন্ধুদের সাথেই শেয়ার করি। দেখেন, শাকনামের কতগুলো ঘাস নিয়ে আসছে। একটু যখন রাগ দেখাইলাম আর রাগ দেখিয়ে বাজারগুলো বের করতেছিলাম, তখন শালগমের কালার দেখে আমি পুরাই অবাক। বললাম, "এটা আবার কেমন শালগম?" জামাই বলে, "তোমার রাগের চোটে শালগমের কালারটাই চেঞ্জ হয়ে গেছে।" এটা কোনো কথা বলেন? আমার রাগে নাকি শালগমের কালার চেঞ্জ। যাই হোক, এমন শালগম তো আমি কখনো দেখি নাই। আপনারা কি কখনো দেখেছেন কিনা একটু জানাবেন। আর এই হলো মূলা। মূলাগুলোও কিন্তু খুব তাজা ছিল। ২ রকমের শালগম সাথে মূলা। আরও নিয়ে আসছে হচ্ছে লাউ একটা। বরাবর লাউ সবসময় ২-১ দিন পরপরই থাকে। কখনো, কখনো আমি রেসিপি শেয়ার করি, কখনো, কখনো টোটালি করি না। কারণ বারবার একটা যে বিষয়ের কিন্তু রেসিপি দেওয়াটা ঠিক হবে না। তাই শেয়ার করি না। যাই হোক, এরপর ২ মুঠা পেঁয়াজের কলি নিয়ে আসছিল। আরও হলো ধনিয়া পাতা, সাথে ছিল টক বড়ি। তো টক বড়িটা আমি নিয়ে আসতে বলছিলাম। তবে অভিযোগটা এটাই জানাবো, আমার জামাইয়ের বুদ্ধিশুদ্ধিটা একটু কম। যদি আমি ভুলেও কিছু আনতে বলি, তাহলে সেটা এত পরিমাণ আনবে, খেতে, খেতে না অনেকটা নষ্ট হয়ে যায়। এটা কি ঠিক বলেন? তো তাকে আমি বলে আর বুঝাতে পারি না। অল্প আনলে সেটা খাওয়া হয়ে যায়। পরবর্তীতে কিছুদিন পর বা ২-১ দিন পর আবার আনা যায়। কিন্তু এটা খেতে, খেতে অনেকটা খাবার দেখি নষ্ট হয়ে যায়। আমার ঘরে আমরা টোটাল ৪ জন মানুষ। বাচ্চারা তো তেমন সবজি খেতে চায়ই না। তো কি আর বলবো? যাই হোক, এটাই তার বিরুদ্ধে আমার অভিযোগ। তো এর ১ দিন পর জামাই আরও একটা কাজ করছে, সেটাও শেয়ার করতেছি। তবে দেখেন, এই যে কলই শাকগুলো, এগুলো বেছে নিলে আর কি থাকবে বলেন? তারপরেও ভাবলাম বেচারা যখন আনছে তো খাওয়ার জন্যই নিয়ে আসছে, কষ্ট করে আমাকে বেছে নিতেই হবে। যাই হোক, এই হলো ফুল বাজারটা। তো এটা না রাতের বাজারই ছিল। আমার জামাই বেশিরভাগ রাতের টাইমেই বাজারগুলো নিয়ে আসে। দেখেন, ঠিক ১ দিন পরেই এই বাজারগুলো সে নিয়ে আসছে আবার। গত রাতে যে বাজারগুলা নিয়ে আসছে, তারপরও আবার তার এতগুলো সবজি আনা লাগে। কতগুলো সিম নিয়ে আসছে, বেগুন, তারপরে পাতাকপি, তারপরে হলো কাঁচামরিচ, ধনিয়া পাতা। ওগুলো কিন্তু শেষ হয় নাই। যাই হোক, সেই যে কলই শাকগুলো, ওগুলো পরিষ্কার করে যখন বেছে নিলাম, দেখেন ১ মুঠাখানি হইছে। আর এই হলো সব আগাছা। যাই হোক, তারপরে বেছে নিলাম। তো সেই রেসিপিটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। খুব ধৈর্য সহকারে আমি আবার ওগুলোকে খুব ছোট, ছোট করে কেটে নিয়েছি। তবে আবারও সেই কথাই, সেই ডায়লগই দিতেছি, নানি দাদিদের মতো অত ছোট, ছোট হয় না। আর এই শাকটা ভাজি করার জন্য একটা কড়াইয়ের ভিতরে কিছুটা পরিমাণ তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে মরিচ কুচি দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি হলো সেই কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। তো শাকটার ভিতরে আরেকটু লবণও দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে আসে আর পানিটা টেনে না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা রান্না করে নেব। তবে কোনো ঢাকনা দেব না। ঢাকনা দিলে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এরপর একটু শুকনো মরিচ ভাজাও ছিল, সেটা আমি দিয়ে দিলাম। কারণ হলো কলই শাক ভাজিতে শুকনো মরিচটা একটু থাকলে না খেতেও কিন্তু ভালো লাগে, ঘ্রাণটাও দারুণ আসে। যাই হোক, ভাজিটা তো প্রায় হয়েই গেল। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবার জন্য মন থেকে অনেক, অনেক ভালোবাসা। আমাকে ভালোবাসা, সাপোর্ট দিয়ে পাশে রাখবেন। আমাকে অবশ্যই পাশে পাবেন। সবাই ভালো থাকবেন।